জামা পরবি না? চল রেডি হ। কোথাও বেরোনোর সময় না সবচেয়ে কঠিন কাজ হলো আমার মেয়েকে চান করানো আর ওকে খাওয়ানো। চান করানোর পর কিছুতেই রেডি করা যায় না। আর এই যে লাফালাফি শুরু করেছে, আমি একটু স্টিকার লাগিয়ে দিয়েছি। কারণ হচ্ছে ফেসবুকে কিংবা ইউটিউবে এগুলো অনেক সময় না স্ট্রাইক করে, মানে ঠিক রেস্ট্রিক্টেড করে দেয়। তো ক্যানাডার একটা কথা বলি, ক্যানাডাতে আমরা ইন্ডিয়াতে যেগুলো ফ্ল্যাট বলি, ক্যানাডার সেই ফ্ল্যাটগুলোকেই কন্ডো বলে। আর এখানের লক সিস্টেমটা হলো এরকম, চাবি ট্যাপ করে দিলে, মানে চাবি জাস্ট টাচ করে দিলে লক খুলে যায়। আর পার্কিংগুলোতে ভেতর থেকে অটোমেটিক, মানে গাড়ি দাঁড়ালেই দরজাটা খুলে যায়। তো আমরা সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি একটা দারুণ জায়গা যাব বলে। আর এই যে এখানের ব্যবস্থা হলো কার সিট। আমরা ইন্ডিয়াতে কি করি না, আমাদের বাচ্চাকে যেরকম সেরকম করে কোলে নিয়ে চলে যাই, বাট এখানে কার সিট ছাড়া বাচ্চাদের নিয়ে যাওয়া যায় না। আর রাস্তার মাঝখানে আমরা একটা সুন্দর জিনিস দেখেছি। আমরা আজ ছুটির দিনে বেরিয়েছি তো অন্য কিছু দেখতে, কিন্তু দেখতে দেখতে রাস্তার মধ্যে একটা জিনিস দেখে জাস্ট থেমে যেতে হলো। মানে এটা না দেখে গেলে মিস। এত সুন্দর জিনিস, চলো তোমাদের দেখাই। ট্যান ট্যান, এরকম করে দেখানো যাবে? ইয়েস, চলো আমি ভালো করে পেছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। ওফ, জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ। রাস্তায় যেতে যেতে না হঠাৎ জয় বলল যে দেখো দেখো, লেক দেখা যাচ্ছে। এই লেকটা এত সুন্দর, এই ক্যানাডার অন্টারিও ডিস্ট্রিক্টের মধ্যে এই যে লেকগুলো না, দেখে মনে হবে সব এক একটা সমুদ্র। যাই হোক, এই লেকটা এত সুন্দর ছিল যে আমরা গাড়ি থামিয়ে এই লেকটা দেখার জন্য এলাম। আর এই যে দেখো, লেকের গায়ে গায়ে মানুষের বাড়ি, আর বাড়ির ঠিক এরা ব্যাকইয়ার্ড বলে। ব্যাকইয়ার্ডে দেখো এরকম বাচ্চাদের খেলার জন্য কি সুন্দর সব, মানে নানা রকম দোলনা, স্লিপার রেখে দিয়েছে। আর এগুলো যেহেতু প্রাইভেট এরিয়া, ওখানে আমাদের যাওয়া রেস্ট্রিক্টেড, তাই আমরা যাইনি। আমি দূর থেকে ভিডিওটা করলাম। আর জলগুলো দেখো কেমন নীল নীল। আর এই না দু রকমের জল দেখা যাচ্ছিল, কোথাও সবুজ কোথাও নীল, খুবই সুন্দর লাগছিল। আরেকটা যেটা জিনিস দেখলাম সেটা হলাম এই যে মানে এর গায়ে, লেকের গায়ে একটা রেস্টুরেন্ট, বড় মাপের রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট না বাংকুয়েট হল জানি না, তবে রেস্টুরেন্ট লেখা ছিল। আর তার যে বাকেটটা ছিল, সেই বাকেটের মধ্যে একটা ডেস্টিনেশন, মানে ওয়েডিং প্ল্যান হচ্ছিল। সেটা ওখানেও একটা প্রাইভেট এরিয়া, আর যেহেতু যাওয়া আর কি প্রাইভেট এরিয়াতে একটু রেস্ট্রিক্টেড, বাট আমি দূর থেকে গিয়ে আমি আর কি লোকটা সামলাতে পারলাম না যে এত সুন্দর জায়গা একটু ভিডিও করব না, তাই আমি দূর থেকে তার একটা ভিডিও করলাম। এত দারুণ করে সাজিয়েছে না, জাস্ট আমরা সিনেমাতে দেখি যে সবাই ডেস্টিনেশন ওয়েডিং করে, আর এরকম মানে পেছনে জল দেখা যায় আর সুন্দর ফুল দিয়ে সাজিয়ে টাজিয়ে এরকম ডেস্টিনেশন ওয়েডিং করে। তো সেটা দেখলাম, ওফ কি দারুণ দেখতে, তোমরাও দেখো। আর এই যে রেস্টুরেন্ট, এটাকে দেখলে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হবে যে এটা রেস্টুরেন্ট, কিন্তু এটা রেস্টুরেন্ট লেখা ছিল, বাট আমার মনে হয় বিয়ের সেরিমনি সব কিছু এগুলো হয়। আর এই যে দেখো এত সুন্দর করে সাজাচ্ছে। আর পেছনে মানে যখন বিয়েটা হবে যাদের, এদের বিয়ে তো আর আমাদের মতো নয় 2-3 দিন ধরে বিয়ে হয়ে যাচ্ছে, এদের মোস্টলি একদিন ধরেই হয়, আর এরকম সুন্দর করে। বাট যদি বিয়েটা এখানে হতো, আমি কিন্তু দূর থেকে চুপি চুপি ক্যাপচারটা করেই নিতাম। যে বিয়ে হয়নি, যাই হোক যেটা দেখতে পেয়েছি সেটা দেখালাম। খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে ক্যামেরাতে অত সুন্দর দেখা যাচ্ছে না, বাট দেখতে খুবই সুন্দর। চলো তাড়াতাড়ি চলে যাই, গাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে নিতে হবে, কারণ আমাদের আজকে সব কিছু প্ল্যানটা গড়বড় হয়ে গেছে। আমরা আজকে তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে খেয়ে নেব, কারণ আমাদের আজকে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেতেই অনেক দেরি হয়ে গেছে। আর আজকে আমি নিয়ে এসেছিলাম এগ বিরিয়ানি। তো পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমরা কোথায় গিয়েছিলাম। চলো প্লিজ লাইক করো, বাই বাই।